সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আজকে আমি আলোচনা করব যে ডক্টর ইউনূস স্বীকার করে নিতে কার্যত বাধ্য হলেন যে বাংলাদেশে নারী নির্যাতন হচ্ছে, নারীদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে। তিনি কার্যত স্বীকার করে নিলেন বা স্বীকার করে নিতে বাধ্য হলেন। গত শনিবার মানে গতকাল আমি যখন এই ভিডিওটি করছি, শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেখানে আন্তর্জাতিক নারী দিবস, অর্থাৎ আমরা জানি আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। সেই আন্তর্জাতিক নারী দিবস পালনের মঞ্চে দাঁড়িয়ে নারীর স্বাধীনতা নিয়ে অনেক ভালো কথা শোনালেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এবং তার আমলে, মানে ডক্টর ইউনূসের আমলে যে বাংলাদেশে নারী নির্যাতন, নারী নিগ্রহ বেড়ে চলেছে তা কিন্তু প্রকান্তরে কার্যত তিনি স্বীকার করে নিলেন। স্বীকার না করে তো উপায় নেই। কিছুদিন আগে তিনি বিবিসিতে বলেছিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো, আইন শৃঙ্খলা কোনো খারাপ নেই, কিন্তু এবার তিনি কার্যত স্বীকার করে নিলেন। এবং সেই সঙ্গে তিনি বক্তব্যে নারীদের বিভিন্ন অবদানের কথা শুনিয়েছেন এবং তিনি প্রতিশ্রুতিও দিয়েছেন যে নারীদের সুরক্ষার, যে নারীদেরকে সুরক্ষিত রাখা হবে, সুন্দর এক বাংলাদেশ গড়বেন। সেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখাতে গিয়ে তিনি বলেছেন যে সেখানে নারী নির্যাতন, নারী নিগ্রহ, নারীদের উপরে অত্যাচার তার কোনো স্থান নেই। কিন্তু এই যে মুখের কথাগুলো, এগুলো বাস্তবে দেখাতে হবে তো স্যার। তো যাই হোক, এই শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডক্টর ইউনূস তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি যে কথা বলেছেন তাতেই কিন্তু কার্যত তিনি স্বীকার করে নিয়েছেন যে না, বাংলাদেশের নারীদের উপরে অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে নারীদের উপরে যে জঘন্য হামলার খবর আসছে তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এবং তিনি যে নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখছেন, এই যে চারিদিক থেকে নারী নির্যাতন, নারীদের উপর অত্যাচারের যে খবর আসছে, তিনি বলছেন এগুলো তার মানে স্বপ্নের সম্পূর্ণ বিপরীত। এবং আমরা এই নতুন বাংলাদেশের নারী পুরুষ সবাই সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। ডক্টর ইউনূস বলছেন যে আমরা অঙ্গীকারবদ্ধ যে নারী পুরুষ সবার আমরা সমান অধিকার প্রতিষ্ঠা করব। আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। তার মানে কি, চারিদিক থেকে যে নারী নিগ্রহ, নারীদের উপর অন্যায় অত্যাচারের খবর আসছে, সেটা এই যে জঘন্য খবর আসছে তা গভীর উদ্বেগের। তার মানে কি, তিনি স্বীকার করে নিলেন যে নারী নিগ্রহের যে খবর আসছে সেগুলো উদ্বেগের। কিন্তু আপনি তো কিছুদিন আগে বিবিসিতে বলেছিলেন যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটেনি। কিন্তু আমরা তো বাংলাদেশের খবর নিতে গেলেই, খোঁজ নিতে গেলেই শুনছি নারী নির্যাতন, ধর্ষণ একবারে সীমাহীন জায়গায় বেড়ে গিয়েছে। ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, যেটা ভাবতে গেলে গা শিউরে ওঠে। তো ডক্টর ইউনূস বলছেন যে এটি নতুন বাংলাদেশ, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি এটা তার সম্পূর্ণ বিপরীত। অবশ্যই সুন্দর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বিপরীত আপনার শাসনামলে চলছে। আপনি তো বিপরীত দিকে যাচ্ছেন, আপনি তো পিছনে যাচ্ছেন। আপনি বাংলাদেশটাকে পিছনের দিকে নিয়ে গিয়েছেন, আপনি মধ্যযুগে নিয়ে যেতে চাইছেন। আর যারা বাংলাদেশটাকে মধ্যযুগে নিয়ে যেতে চায়, আপনি তাদেরই মদতে শাসন ক্ষমতায় বসেছেন, তাদেরই সহযোগিতায় আপনি ক্ষমতায় আছেন। তাহলে আপনি কি করে উন্নত আধুনিক বাংলাদেশ গড়বেন?
আপনি তো বাংলাদেশটাকে পিছনের দিকে নিয়ে যেতে চাইছেন। আপনি সুন্দর নারী পুরুষের সমান অধিকারের যে বাংলাদেশ গড়বেন, কিভাবে গড়বেন? আপনি যাদেরকে সঙ্গে নিয়ে, যাদের সমর্থন নিয়ে এই বাংলাদেশের শাসন ক্ষমতা চালাচ্ছেন, ক্ষমতা আছে আপনার তাদের সামনে গিয়ে বলা যে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে আমরা অঙ্গীকারবদ্ধ করব, তাদের সামনে বলুন তো যে নারী পুরুষের সমান অধিকার আপনারা প্রতিষ্ঠা করবেন। আজকে বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, মৌলবাদীরা প্রচার করছে যে বাজার ঘাটে মেয়েরা তাদের যেন আসতে না দেওয়া হয়, পর্দা প্রথা ছাড়া যেন কোনো মেয়েরা বাইরে বের না হয়, বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে। এমনকি কিছু বাজারে যে মেয়েদের কোনো জিনিস যেন বিক্রি করা না হয় সে ধরনের প্রচার করা হচ্ছে। আপনি কি করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করবেন? আপনি তাদেরকে নিয়েই সরকার চালাচ্ছেন, যারা এই ধরনের প্রচারগুলো চালাচ্ছে। আপনি পারবেন না, আপনি পিছনের দিকে নিয়ে যাচ্ছেন। আর আপনার এই কথাতেই তিনি মানে কার্যত আপনি স্বীকার করে নিলেন যে বাংলাদেশে মহিলাদের অবস্থা ক্রমশ শোচনীয় হচ্ছে, তাদের উপর নির্যাতন বেড়েছে, তাদের উপর আক্রমণ বেড়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হতে হচ্ছে। আজকের এই বক্তব্যে আপনি স্বীকার করে নিলেন এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশ জুড়ে আজকে নারী নির্যাতনের, নারী নিগ্রহের সংখ্যা বেড়ে গিয়েছে। আপনাকে স্বীকার করে নিতেই হবে, নিতে হতোই, কিন্তু আপনার শুভবুদ্ধির উদয় হোক, আপনি স্বীকার করে নিয়েছেন, খুব ভালো করেছেন। আজকে বাংলাদেশে যারা নারী স্বাধীনতায় বিরোধী তারাই তো আপনার সঙ্গী। আজকে যে কট্টরপন্থীরা যেভাবে মহিলাদের উপর ফতোয়া দিচ্ছে, মহিলাদের খেলা বন্ধ করে দিচ্ছে, আজকে সাংস্কৃতিক জগতের, নাট্য জগতের অভিনেতা অভিনেত্রী তাদের কোনো কাজ নেই। বাংলাদেশ জুড়ে বর্তমানে যদি দেখি সাংস্কৃতিক চর্চা নেই, সিনেমা নেই, চলচ্চিত্র নেই। আজকে কোনো জায়গায় বাউল সঙ্গীত বাংলাদেশে বাজানো খুব কঠিন কাজ। মহিলাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার হস্তক্ষেপ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আপনি নারী স্বাধীনতার কথা বলছেন, কি করে রক্ষা করবেন? আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা কোনো কিছু আপনি রক্ষা করতে পেরেছেন? বাংলাদেশের নারীদের, মা বোনেদের সম্মান মর্যাদা আপনি রক্ষা করতে পেরেছেন? এই 7 মাসের ক্ষমতা, আপনার যে ক্ষমতার যে সময়, এই সময়ের মধ্যে আপনি পারেননি, আপনি ব্যর্থ হয়েছেন। আপনি বাংলাদেশটিকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে আপনি মধ্যযুগে নিয়ে যাচ্ছেন। তাই আপনার এই স্বীকার করার মধ্য দিয়ে আপনার উচিত যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে আপনি ব্যর্থ, নারীদের সুরক্ষা দিতে আপনি ব্যর্থ, আপনার যত তাড়াতাড়ি পদত্যাগ করে সরে যাওয়া উচিত। কারণ আপনার দ্বারা বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যাওয়া, নারীদের নিরাপত্তা বলুন, নারী পুরুষের সমান অধিকার বলুন, প্রতিষ্ঠা, কোনো কিছু আপনার দ্বারা সম্ভব নয়। তাই অবিলম্বে আপনার পদত্যাগ করে বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার জন্য যোগ্য নেতৃত্বের হাতে ছেড়ে দিয়ে আপনার অবিলম্বে কেটে পড়া উচিত। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।